নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। তোমরা কি কোনোদিন ফুলকপি দিয়ে মাংস রান্না করে খেয়েছো? না খেলে আজকে তাড়াতাড়ি করে ফুলকপির এই রেসিপিটা দেখে নাও কীভাবে মাংস দিয়ে ফুলকপি রান্না করতে হয়। প্রথমে কিছু ফুলকপি কেটে নেবে, তারপর মাংস নেবে, তারপর যা যা লাগে মাংস কিছু করে নেবে। তারপর একটি গ্যাসের মধ্যে কড়াইয়ে বসাবে, তার মধ্যে কিছু তেল দেবে। তেলটা গরম হলে তার মধ্যে কিছু দেবে, গরম হওয়ার পর তার মধ্যে কিছু দেবে তেজপাতা, লং, গোলমরিচ। তারপর এটিকে একটু হালকা ভেজে নিয়ে হালকা ভেজে নেওয়ার পর এদের মধ্যে দিয়ে দেবে আগে থেকে বাটির মধ্যে মিশিয়ে রাখা হলুদ গুঁড়ো, জিরে, ধনিয়া, আদা, মরিচ ভালোভাবে নেড়ে নেবে। তারপর এগুলিকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবে ফুলকপি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেবে। তারপর দিয়ে দেবে পেঁয়াজ দেওয়ার পর ভালোভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নেবে। ভালোভাবে লাগবে যাতে কড়াইটা ভেঙে যায়। কড়াই যাতে বলে আমি ভেতা পেয়েছি আজকে, তুমি বন্ধ করো কড়াই নাড়াই বন্ধ করো। তারপরে আলু দিয়ে দেবে, সবগুলো আলুকে একসাথে মিশিয়ে নেবে। মিশিয়ে ভালোভাবে নাড়তে থাকবে, নাড়তেই থাকবে যাতে কড়াই বলে নাড়া তোর নাড়া বন্ধ কর, তোর নাড়া বন্ধ। তারপরে একটা ঢাকনার সাহায্যে রেখে দেবে। তারপর আবার এটা উল্টিয়ে দেবে, আবার ভালোভাবে নাড়া দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবে। তারপর দিয়ে দেবে রসুন কুচি পরে দিয়ে দেবে টমেটো কুচি দিয়ে আবার সবটিকে একসাথে মিশিয়ে নেবে, ভালোভাবে নেড়ে চেড়ে নেবে। সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবে মাংস দিয়ে ভালোভাবে নাড়তে থাকবে না, এমন নাড়া নাড়বে যাতে বলে ফুলকপি মাংস আজ একসাথে মিলিয়ে মিশে একাকার হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে দেবে, ঢাকা দেওয়ার পর আবার খুলে একটু দেখে নেবে কেমন হয়েছে কিনা, যেভাবে টুক করছে। ভালোভাবে ভাজা হওয়ার পর দিয়ে দেবে জল দিয়ে আবার ঘোড়া দিয়ে দেবে। ঘোড়া দেওয়ার পর আবার 10 মিনিট পর ঢাকনা খুলে দেখবে কীভাবে টক করছে মাংসগুলো। মাংস একাকার হয়ে গেছে। নামানোর আগে দিলেও সামান্য এলাচ গুঁড়ো। ফুলকপি দিয়ে মাংস আজ আমার রান্না কমপ্লিট। দেখে কি মনে হচ্ছে লোভনীয়? তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমার ফুলকপি দিয়ে মাংস খুব দারুণ লাগে খেতে।